আলাপন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে আমার দ্বিতীয় ভিডিওটি নিয়ে হাজির হলাম। আপনারা গতকালকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমি কোন ধরনের ভিডিও এখন থেকে আপলোড করব। এটা খুবই সিম্পল ভিডিও হবে আপনাদের জন্য, কিন্তু ভিডিওতে অনেক উপকারী তথ্য থাকবে যদি আপনি বিসিএস প্রিলিমিনারির ক্যান্ডিডেট হয়ে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আপনাদের মাঝে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার ভিডিওটির থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটির টপিকটা কী। তো আজকের ভিডিওটি হচ্ছে যে গণিত নিয়ে। এই গণিতে আমি কালকে বলছিলাম প্রতিদিন 1 ঘন্টা করে আপনারা গণিত করবেন, তাহলে আপনার গণিতটি ক্লিয়ার হবে। কিন্তু আসলে 1 ঘন্টা করে প্রতিদিন গণিতের কি কি বিষয় আপনারা করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের বিষয়গুলো দেখি যে কোন কোন বিষয়গুলো পড়লে অনায়াসেই 10 থেকে 12 মার্ক ক্যারি করা সম্ভব। যেহেতু এখনও 2 মাস সময় আছে, 2 মাসে যদি প্রতিদিন আপনি 1 ঘন্টা করে আজকের দেওয়া টপিকগুলোর উপরে সময় দেন তাহলে অবশ্যই আপনি 10 মার্ক ক্যারি করতে পারবেন। তো চলুন বোর্ডে আমরা দেখি যে গাণিতিক যুক্তি প্রথমে আমরা সাজিয়েছি যে পাটিগণিত দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাটিগণিত। পাটিগণিতে আপনারা মাত্র 4টি টপিক করবেন। এই 4টি টপিক করলে মোটে না হলেও আপনি 6 মার্ক পাবেন, তা না হলেও 5 মার্ক, তা না হলেও 4 মার্ক। 4 মার্কের কোনো ভুল নেই। তো গাণিতিক যুক্তিতে পাটিগণিতে আপনারা লসাগু গসাগু করবেন, লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা, এবং 4 নম্বর হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই 4টি মাত্র বিষয় করলে আপনি মোটে না হলেও 4 মার্ক আপনি অর্জন করতে পারবেন। এজন্য প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেবেন। তার ভিতরে 4টা টপিক যেন অবশ্যই থাকে: লসাগু গসাগু, লাভ ক্ষতি, সরল যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত। এই 4টা বিষয় যেন অবশ্যই থাকে। এবং দ্বিতীয় যে পর্যায় সেটি হচ্ছে যে বীজগণিত। বীজগণিতে আমরা অনেকে কিন্তু দুর্বল, আবার অনেকেই সবল। তো দুর্বল সবলের বিষয় না, নিজেকে বেশি সবল করারও প্রয়োজন নেই। জাস্ট পরীক্ষায় প্রিলি কোয়ালিফাই করা এবং রিটেন কোয়ালিফাই করাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? বেশি পণ্ডিত হয়ে আমাদের লাভ নাই। সেক্ষেত্রে বীজগণিতে আমরা যে কাজটি করব, প্রথমে সূচক ও লগারিদম করব, তারপর সমান্তর ও গুণোত্তর ধারা করব। এই 2টা থেকে প্রতি বিসিএস এই 2টা 3টা 4টা 5টা করে প্রশ্ন আসে। এজন্য এই 2টা টপিক আমাদের আগে ভালো করে ক্লিয়ার হতে হবে। এজন্য 2টা টপিক আগে রেখেছি। তারপর 3 নম্বরে রেখেছি সরল ও দ্বিপদী সমীকরণ। সরল ও দ্বিপদী সমীকরণ। তারপরে রেখেছি সরল ও দ্বিপদী অসমতা, অর্থাৎ সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল ও দ্বিপদী অসমতা। এই 4টা বিষয় বীজগণিতে: সূচক, লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা। এই 4টা বিষয় যদি আপনি প্রত্যেকদিন সময় দেন তাহলে আপনি খুবই সহজে মোটে না হলেও 4-5 মার্ক আপনি কমান পাবেন। তো সুতরাং আমরা যদি বেশি কমান নাও পাই তো এই 4টি থেকে আপনার 4টি অঙ্ক পড়লে যেন আমরা পারি এমনভাবে প্রস্তুতি নিতে হবে। এবং বীজগণিতেও এই 4টি থেকে যদি 4টি অঙ্ক পড়ে সেই 4টি অঙ্কের জন্য আমরা পারি এমনভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। তার জন্য বেশি সময় প্রয়োজন নেই। প্রত্যেক দিন মাত্র 1টি ঘন্টা করে আপনি অঙ্কের পেছনে, গণিতের পেছনে ব্যয় করুন, আপনি গণিতের বস হবেন ইনশাল্লাহ। এবং 3 নম্বরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে জ্যামিতি। জ্যামিতি আমরা অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না। বোঝা না বোঝার কথা বাদ দিয়ে এখন আমরা যে কাজটি করব, জ্যামিতির 3টা বিষয় আমরা করব। তার মধ্যে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। অর্থাৎ রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বিষয়ক যে টপিক আছে বিসিএস প্রিলিমিনারি গাইডে, সেটা আমরা দেখব। এছাড়াও দ্বিতীয় যে কাজটি করবো সেটি হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। ওপরের যে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এবং 2 নম্বরে দেখবো বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। এবং 3 নম্বরে যে কাজটি করবো এটা বীজগণিত না, এটা বীজগণিত না, পাটিগণিত না, সমীকরণ না, যা হোক না, এটা সেট নামে একটা অঙ্ক আছে। এটা সম্ভবত পাটিগণিতে না, পাটিগণিতে আছে সেট। এই সেট যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই থেকে 1 মার্ক আপনারা কমন পাবেন। আর এই 2টা থেকে তো মোটে না হলেও 2 মার্ক পাবেন। তো আমি ধরছি 2টায় 2 মার্ক, 3 মার্ক। 3 4 7 আর 3 7 আর 4 হচ্ছে 10। এই মাত্র 11টি টপিক যদি আপনি পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারেন, যে এই 11টা টপিক থেকে যে ধরনেরই অঙ্ক দিক আপনি করতে পারবেন, তাহলে অবশ্যই 10 মার্ক আপনি অঙ্কে ক্যারি করতে পারবেন। বেশি অঙ্ক করার প্রয়োজনে হিউজ সিলেবাস দেখার কোনো দরকার নেই বলে আমি মনে করি। আমি যে কাজটি করতেছি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এই যে সমীকরণটা আপনাদের দেখালাম, এই সমীকরণ অনুযায়ী কিন্তু বাকি 2 মাসের লাস্ট 2 মাসের প্রিপারেশন নিব। এই 2 মাসে কিন্তু আমার
সিলেবাসটাকে কভার করা পসিবল হবে বলে আমি মনে করছি এবং আপনাদেরও পসিবল হবে, এই জন্যে কিন্তু আমি আজকের ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি অবশ্যই দেখবেন এবং মানার চেষ্টা করবেন, তাহলে আপনারই উপকার হবে বলে আমি মনে করি। তো চলুন, এর বাইরে আমাদের আরেকটি কাজ করতে হবে। এর বাইরে যে কাজটি করতে হবে সেটি সর্বপ্রথম আমাদের করতে হবে, সেটি হচ্ছে প্রত্যেক দিন বিসিএস গত 35 থেকে 44তম বিসিএস পর্যন্ত যতগুলো গণিতের প্রশ্ন আছে, প্রতিদিন একটা, দুইটা, তিনটা, চারটা করে ওই প্রশ্ন দেখে নিজেকে সলভ করতে হবে যে এই প্রশ্নটা পড়েছে, ধরেন অনুপাত সমানুপাত থেকে একটা প্রশ্ন হয়েছে 43তম বিসিএসে, মেনে নিলাম। এই 43তম বিসিএসে অনুপাত সমানুপাত থেকে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নটা কোন ক্যাটাগরির হয়েছে এটা আপনাকে বুঝতে হবে এবং বুঝে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অঙ্কটা করতে হবে এবং দেখতে হবে যে এই ক্যাটাগরির অঙ্ক পড়েছে, বা আরেকটা পরীক্ষা আরেকটা দেখলেন। এভাবে আপনি যদি প্রথমে প্রশ্নগুলো স্টাডি করেন এবং অঙ্কগুলো সুন্দর করে উত্তর করার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আসলে প্রশ্ন হয়, কোন ধারার প্রশ্ন আমাকে সলভ করলে আমি কমন পাবো। তো প্রথমে যদি আপনি এই কাজটি করেন, আপনার জন্য কিন্তু এইগুলো করা অনেক ইজি হয়ে যাবে। এই যে 13টি টপিক, এই 13টি টপিকের বাইরে সাধারণত খুব একটা প্রশ্ন আসে না, দু একটি আসে। এজন্য আমি বেশি টপিক দেই নাই, কারণ সময় অল্প, কাজ বেশি, অল্প সময়ে ভালো কিছু আমাদেরকে করতে হবে। এজন্য প্রথমেই যে কাজটি করতে হবে বলছি যে প্রশ্নগুলো আমাদেরকে সমাধা করতে হবে। প্রশ্ন সমাধা করতে করতে দেখবেন আপনি এই 13টা টপিকের ভিতরে সমস্ত প্রশ্ন পাচ্ছেন এবং এই 13টা টপিক আপনার করা শেষ, প্রশ্ন করাও শেষ। মাত্র 1 ঘন্টা করে দিনে সময় ব্যয় করুন। আমি চ্যালেঞ্জ করছি, আপনি গণিতে মোটে না হলেও 10 মার্ক ক্যারি করতে পারবেন। 1 ঘন্টা করে সময় প্রত্যেক দিন ব্যয় করুন একান্তভাবে গণিতের জন্য। আমি হয়তো প্রত্যেক দিনের পড়ার স্টাডি রুটিন দিতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম যে সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক মাথা ঘামানোর বিষয়। সুতরাং আমি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস এমনভাবে তৈরি করে যাচ্ছি যেটা আপনি একদিন যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই গণিত আর কোনো আপনার রুটিন করা নিয়ে ভাবা লাগবে না। সেহেতু এই কথা মাথায় রেখে কিন্তু এই ভিডিওটি করা, যে বারবার ভিডিও আমি না দিয়ে আমি একটা গণিতের জন্য এমনভাবে ভিডিও সাজাই যে ভিডিওটা আপনারা দেখলে বা নতুন যারা তারা যদি দেখেন, বুঝতে পারবেন যে আসলে কীভাবে গণিতের প্রিপারেশনটা নেওয়া জরুরি এবং কিভাবে মার্ক তোলা যায়। প্রত্যেক দিন গুজো গুজো চাইতে একদিন ক্লিয়ার করা ভালো, এজন্যই মূলত ভিডিওটি করা। তাহলে আপনার প্রথম কাজ হবে যে 35 থেকে 44 প্রশ্ন, 35 থেকে 44 বিসিএসের কী করতে হবে, প্রশ্ন সমাধান। সব প্রশ্ন সমাধান, এই প্রশ্ন যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে প্রশ্ন সমাধান করতে করতে দেখবেন এই 13টা টপিকের ভিতরের থেকেই সমস্ত প্রশ্ন পড়তেছে। সুতরাং আপনার প্রশ্নগুলোও সলভ করা হয়ে যাবে এবং 13টা টপিকও আপনার করা হয়ে যাবে, অর্থাৎ 13টা টপিক ভালোভাবে আপনার আয়ত্তে চলে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুধু একটা কথাই বলে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও যদি দেখতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়, বেশি বেশি করে বই পড়ার অনুপ্রেরণা পাই এবং আপনাদের কাছে আমি দোয়া ফেরাতে, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য থাকলো প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন এবং বিশেষ দোয়া, যাতে আপনারা অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারেন। তো দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো চমকে বা পরবর্তী কোনো ভিডিওতে, আপনাদের উপকারার্থে আমি নিয়ে আসব। সুতরাং আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।